এই খেলাফত মজলিসের যে আজকের আয়োজন গণসমাবেশ, এখানে আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য অনেকেই বক্তৃতা রেখেছেন। তো এই আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় কোনো একটা সময় এদেশে কি সব দল একই হয়ে এদেশের জন্য কাজ করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই খায়রুল ইসলাম নোমানি। আসলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে আমরা এমনই একটা দেশ যে দেশে ইসলাম আমাদের রক্তে, আমাদের পরতে পরতে, এক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তি ছিল যে আমাদের ভিতরে ইসলামিক যেই সমমনা দলগুলা, এই ইসলামিক সমমনা দলগুলার ভিতর থেকে অনেক জায়গায় আমরা রুট লেভেলে হয়তো বা আমরা এখানে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের অন্যান্য যে ইসলামিক সমমনা দলগুলো আছে, অচিরেই ইনশাআল্লাহ আগামী যে সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা সমস্ত ইসলামী সমমনা দলগুলো একত্রিত হয়ে পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা সংসদে নির্বাচনে অংশগ্রহণ করব। আর এখানে আশা করতেছি বাংলাদেশে খিলাফত মজলিস সহ বাংলাদেশ জামাত ইসলাম সহ চরমনায়ের যে দলটা আছে, সমস্ত দল, সমস্ত সমমনা দলগুলো একত্রিত হয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে হচ্ছে ইসলামের বাংলাদেশ। আমাদের এদেশে যে বাংলাদেশটা হবে, সে বাংলাদেশটা আর পার্লামেন্ট থেকে ইনশাআল্লাহ কোরআনের আইন আমরা প্রতিষ্ঠিত করব। কোরআনের আইন দ্বারা এ বাংলাদেশ ইনশাআল্লাহ সংসদ থেকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশটা পরিচালনা হবে। এবং আমাদের এ বাংলাদেশে বিগত আলো কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ, অবশ্যই যে আমরা যে ঐক্যের দিকে যাচ্ছি না, এটা আসলে ঠিক নয়। কারণ আমরা যারা আছি রুট লেভেল থেকে, আমরা বুঝতে পারছি না যে আমাদের আসলে যারা কেন্দ্রে আছে, কেন্দ্রে যারা আছে, কেন্দ্রেটা প্রত্যেকটা লিডার কেন্দ্রে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর অচিরেই ইনশাল্লাহ তারা আমাদেরকে একটা সুন্দর মেসেজ দিবেন যে না, অবশ্যই ঐক্যের দিকে যাচ্ছি। তবে আমরা যারা নিচেই রুট লেভেলে আছে, ইউনিয়নে আছি, থানা পর্যায়ে আছি, এই থানা পর্যায়ে বা আমাদের নিচে যারা আছি, এরা আমরা বুঝতে পারছি না, হয়তো বা ঐক্য হচ্ছে না। তবে যদি কারোর জন্য এটা না হয়, কোনো দল বা কোনো ব্যক্তির জন্য যদি এটা আমরা এখন ঐক্য না হতে পারি, তবে এর জন্য যদি আবার পরবর্তীতে কোনো ফ্যাসিস্ট সরকার অথবা পরবর্তীতে যদি কোনো ফ্যাসিস্ট ব্যক্তি সরকার বলেন বা যেই বলেন না, কোনো শক্তি যদি আমাদের উপরে স্বৈরশাসক যদি চেপে বসে, তাহলে সম্পূর্ণ দায় নিতে হবে। যারা এই মুহূর্তে এসে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এসে ইসলামিক দলগুলোর ঐক্যের জন্য যারা বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকেই যে যে স্থান থেকে আমাদের এই বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে, তাদের জন্য এই দায়টা তাদেরকে নিতেই হবে।